হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মূলত জনসাধারণের প্রতি একজন আইনজীবীর আচরণ ঠিক কেমন হবে, এই বিষয়টিরই সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন মূল আলোচনার দিকে এগোনো যাক। প্রথমত, কাউকে বিরক্ত বা হয়রানি করার জন্য কোনো অ্যাডভোকেট বাদী বা বিবাদী পক্ষে কোনো মামলা গ্রহণ করবেন না। এবার আসি দ্বিতীয় আচরণ। একজন অ্যাডভোকেট তার প্রতিপক্ষের সাথে এবং তার সাক্ষীদের সাথে যথোপযুক্ত ভালো ব্যবহার, ভালো আচরণ করবেন। এবার আসি তৃতীয় আচরণ। কোনো অ্যাডভোকেট যদি বিশ্বাস করেন যে কোনো দেওয়ানি মোকদ্দমা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য দায়ের করা হয়েছে, তাহলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করতে পারেন। তবে একবার গ্রহণ করলে তা আদালতের রায়ের জন্য পেশ করা তার কর্তব্য হয়ে দাঁড়ায়। অর্থাৎ মনে করুন, আপনি যদি বিশ্বাস করেন বা আপনার যদি মনে হয় যে সংশ্লিষ্ট কোনো একটি দেওয়ানি মোকদ্দমা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য দায়ের করা হচ্ছে, তাহলে আপনি সংশ্লিষ্ট মোকদ্দমাটি গ্রহণ করতে বা নিজেকে আইনজীবী হিসেবে সংশ্লিষ্ট মোকদ্দমায় নিযুক্ত করতে অবশ্যই আপনি অস্বীকার করতে পারেন বা রিজেক্ট করতে পারেন। কিন্তু যদি আপনি একবার সংশ্লিষ্ট মোকদ্দমাটি গ্রহণ করেন, তাহলে সেই মোকদ্দমাটি আদালতে রায়ের জন্য পেশ করা আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য হয়ে দাঁড়ায়। এবার আসি চতুর্থ আচরণ। চতুর্থ আচরণে বলা আছে যে কোনো ব্যক্তি কোনো অ্যাডভোকেটকে মামলা পরিচালনায় নিয়োগ দিতে চাইলে সংশ্লিষ্ট অ্যাডভোকেট বাধ্য নন মামলাটি পরিচালনা করার জন্য। আরো সহজ ভাষায় যদি বলি, মনে করুন মিস্টার এক্স তিনি এসেছেন আপনার কাছে, আপনি একজন আইনজীবী, আপনাকে তার সংশ্লিষ্ট কোনো একটি মামলা পরিচালনা করার জন্য। এখন আপনি সংশ্লিষ্ট মোকদ্দমাটি মিস্টার এক্স এর হয়ে আদালতে ওকালতি করবেন কি করবেন না, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণাঙ্গ স্বাধীনতা আপনার আছে। ওকে, আপনি বাধ্য নন। মিস্টার এক্স আপনার কাছে এসেছে, সে আপনাকে না তো বাধ্য করতে পারবে, অথবা আপনিও আইনের কাছে বাধ্য নন যে আপনাকে মামলাটি পরিচালনা করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবারে চলে যাই পঞ্চম আচরণ। পঞ্চম আচরণটি হলো, মক্কেল যে পরিমাণ শক্তিশালী হোক না কেন, আইন অমর্যাদা হয় অথবা আইন লঙ্ঘন হয় কিংবা আইন অবমাননা হয় এমন কোনো সেবা বা উপদেশ কোনো অ্যাডভোকেট দিবেন না। এবার আসি ষষ্ঠ আচরণ। এখানে বলা আছে কোনো অ্যাডভোকেট তার পরিচয় না দিয়ে বা তিনি কোন পক্ষের প্রতিনিধিত্ব করছেন তা উল্লেখ না করে আদালতে হাজির বা পেশাগত বিষয় উপস্থাপন করবেন না। অর্থাৎ আপনি একজন আইনজীবী, আপনি আদালতে যখন কোনো মামলা পরিচালনা করবেন বা উপস্থাপন করবেন, অবশ্যই আপনার নাম, পরিচয় এবং আপনি কোন পক্ষের বাদী নাকি বিবাদী, কোন পক্ষের হয়ে আপনি ওকালতি করবেন সেটা অবশ্যই স্পষ্টভাবে প্রকাশ করতে হবে। না নিজের নাম, পরিচয় বা কোন পক্ষের হয়ে আপনি ওকালতি করবেন সেটি গোপন রেখে কিছুতেই আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন না। এবার আসি সপ্তম আচরণ। এখানে বলা আছে যে পূর্বে বিচারক হিসেবে যে বিষয়ে অবগত হয়েছেন সেই বিষয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন না। আচ্ছা, এই বিষয়ে প্যাচ লাগতে পারে, আমি আরেকটু ক্লিয়ার ভাবে বলি। মনে করুন আপনি একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন বিচারক হিসেবে দায়িত্ব পালন করার পর আপনি অবসরে গেছেন, অবসর গ্রহণ করার পর আপনি আবার আইনজীবী হিসেবে বা ওকালতি জীবনে ফিরে এসেছেন। এখন আপনি যখন বিচারক হিসেবে নিযুক্ত ছিলেন, বিচারক হিসেবে নিযুক্ত থাকা অবস্থায় আপনি কোনো একটি সংশ্লিষ্ট মামলা, মনে করুন মিস্টার এক্স এর কোনো একটি মামলার বিষয়ে আপনি জানেন, আপনি সব কিছু অবগত হয়ে আছেন, তাহলে যেটা হবে যে আপনি যখন আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত হয়ে এসেছেন, তখন যেটি হবে যে তখন আপনি যেহেতু আগে থেকে অবগত, আগে থেকে আপনি সবকিছু জানেন, তাই সেই বিষয়ে আপনি দায়িত্ব গ্রহণ করতে পারবেন না আইনজীবী হিসেবে। এবার আসি অষ্টম আচরণ। অষ্টম আচরণে বলা আছে যে একজন অ্যাডভোকেট অংশীদার বা বেতনভুক্ত কর্মকর্তা বা কর্মচারী হিসেবে কোনো ব্যবসা বা কোনো পেশার সাথে জড়িত হবেন না। তো এই হলো মূলত জনসাধারণের প্রতি একজন আইনজীবীর আচরণ। তো ওভারঅল ক্লাসটি কেমন লাগলো আপনাদের কাছে
অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর আমার সাথে যারা এখনো যুক্ত হননি অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর দেখতে থাকুন, আমার সামনে আসছে নতুন নতুন ভিডিও, আর আমার পুরনো আপলোড করা ভিডিওগুলো অবশ্যই দেখে নিন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি। খোদা হাফেজ। খুব শিগগিরই হাজির হব, বেশি দেরি করব না। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।